দেখবেন আমরা প্রেগনেন্সির সময় সেই প্রেগনেন্ট মহিলাকে বলি সে যেন খুব ভালোভাবে খাবার খায়, সে যেন খুব ভালো থাকে, খুশি খুশি থাকে। এটা কেন? আসলে আমরা তো জানি যে একটা বাচ্চার শরীর যে প্রোটিনটা দিয়ে তৈরি হবে তার কোড লুকিয়ে থাকে তার মা এবং বাবার মধ্যে থেকে আসা ডিএনএ এর মধ্যে। এইবার যদি আমরা ভেবে নিই যে এই ডিএনএ এর মধ্যে লুকিয়ে থাকা কোডগুলো কোনো কাগজের মধ্যে কোনো একটা লেখা, এইবার আমি যখন ওই লেখাটাকে জেরক্স করব বা ট্রান্সক্রিপ্ট করব, তখন আমরা যদি ওই লেখার কোনো একটা পার্টকে যদি কিছুদিন ঢেকে দিই তাহলে সেই পার্টটা জেরক্স হবে না, সেই কার্ডটা সাদা থেকে যাবে, ফলে সেই প্রোটিনটা তৈরি নাও হতে পারে। এইটাকে বলে ট্যাগিং। বিভিন্ন রিসার্চের মাধ্যমে দেখা গেছে যে প্রেগন্যান্ট অবস্থায় মায়ের ইমোশনাল কন্ডিশন, তার স্ট্রেস, তার ডায়েট, এই সমস্ত কিছু ডিপেন্ড করে বাচ্চাটার মধ্যে কি কি প্রোটিন তৈরি হবে বা কি হবে না তার উপর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান অকুপাইড নেদারল্যান্ডে একটা দুর্ভিক্ষ হয় যেটাকে আমরা ডাচ হাঙ্গার উইন্টার বলে জানি। সেই সময় যে সমস্ত প্রেগন্যান্ট ওমেনরা ঠিক করে খেতে পায়নি তাদের মধ্যেকার বাচ্চাদের শরীরটা এমনভাবে তৈরি হয়েছিল যাতে তারা কম খাবার ইউটিলাইজ করতে পারে, খাবারটাকে জমিয়ে রাখতে পারে এবং মেটাবলিক্যালি প্রসেসটাকে স্লো করে দিতে পারে, যাতে যখন খাবার পাবে না তারাও যেন বেঁচে থাকে। এরপরে যখন যুদ্ধ শেষ হয়ে যায়, যখন খাবারের আবার প্রাচুর্য দেখা দেয়, দেখা গেছে এই বাচ্চারা যখন সেই খাবারটা পেয়েছে তখন সেই খাবারটা তারা ঠিক করে হজম করতে পারছে না, তাদের মধ্যে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ছে, তাদের মধ্যে কার্ডিয়াক বিভিন্ন প্রবলেম দেখা দিচ্ছে। এমনকি এই প্রবলেমটা শুধু সেই বাচ্চাদের না, অনেকগুলো জেনারেশন ধরেও রয়ে গেছে। আর একটা খুব স্পেশাল এক্সপেরিমেন্ট হলো অ্যাগৌটি মাউস এক্সপেরিমেন্ট। সায়েন্টিস্টরা একটা মাউসের একটা বিশেষ ধরনের স্ট্রেন দেখে যাদের মধ্যে অ্যাগৌটি বলে একটা জিন অ্যাক্টিভেট ছিল। এই জিনটা থাকার ফলে সেই মাউসগুলো ইয়েলো কালারের হতো, মোটা হতো এবং তাদের মধ্যে ক্যান্সারের ঝুঁকি খুব বেশি ছিল। এইবার কি হয়, সায়েন্টিস্টরা কি করলো, সমস্ত প্রেগনেন্ট ওই অ্যাগৌটি জিন যাদের মধ্যে ছিল সেই সমস্ত মাউসদের কি করলো, বেশি বেশি করে মিথাইল গ্রুপ আছে এরকম খাবার খাওয়াতে লাগলো, যেমন হচ্ছে ফলিক অ্যাসিড, যেমন হচ্ছে ভিটামিন B12, এইগুলো খাওয়াতে লাগলো। দেখা গেল ওই মাউসগুলো থেকে যে বাচ্চাটা হলো তাদের মধ্যে কিন্তু সেই বাচ্চাগুলোর হলুদ হলো না, সেই বাচ্চাগুলো ব্রাউন কালারের হলো এবং তাদের মধ্যে ক্যান্সারের ঝুঁকি কম থাকলো, তারা অতটা মোটাও হলো না। কিন্তু দেখা গেল তাদের মধ্যে কিন্তু অ্যাগৌটি জিনটা আছে, কিন্তু সেই জিনটা ঢাকা পড়ে গেছে, সেই জিনটাকে ঢেকে দিয়েছে ওই মিথাইল গ্রুপটা। এরকম আরও একটা এক্সপেরিমেন্ট হয়েছিল 9/11-এ। 9/11-এর সময় সেই সময় যারা প্রেগনেন্ট ওমেন ছিলেন তারা খুব অ্যাংজাইটির মধ্যে থাকতেন। দেখা গেল যে সেই সময় ওই প্রেগনেন্ট ওমেনগুলো থেকে যে বাচ্চাগুলো হলো তাদের স্যালাইভাতে কর্টিসল, যেটা আমাদের স্ট্রেস হরমোন, তার লেভেল অনেক, তারা যখন বড় হয় তাদের মধ্যে PTSD, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার হওয়ার চান্স খুব বেশি ছিল, তাদের মধ্যে অ্যাংজাইটি অনেক বেশি ছিল। কিন্তু একটা ভালো দিক হলো, দেখা যায় যে যদি আমরা পরবর্তী ক্ষেত্রে তাদেরকে একটা ভালো এনভায়রনমেন্টে মানুষ করতে পারি, তাদেরকে ভালোবাসার মধ্যে মানুষ করতে পারি, তাহলে এই যে জিনের যে ট্যাগগুলো সেই ট্যাগগুলো সরে যায় এবং জিনটা এক্সপ্রেস করতে পারে।